নতুন ন্যারেটিভ পর্বে স্বাগত। আজকে দেখাবো কিভাবে লেখার বিভিন্ন কিছু চেঞ্জ করা যায়, যেমন কন্ট্রোল এছাড়াও কিন্তু এটা চেঞ্জ করা যাবে। ইউজ করলাম শুধু এভাবে সিলেক্ট করে লেখা বিভিন্ন রকম বিভিন্ন চেঞ্জ হয়ে যাবে। অনেকগুলো লেখা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অনেকগুলো লেখা চেঞ্জ করা যায় এখানে। বা এবার দেখাবো ফাইন্ডের কাজ, কিভাবে আপনি বিভিন্ন ফাইন্ড বা অনেকগুলো লেখা চেঞ্জ করতে পারবেন। এগুলো মূলত এই জায়গায় থাকে। ফাইন্ডের কাজ হলো ফাইন্ডের কাজ হলো সন্ধান করা। এটা ফাইন্ডের কাজ। এখান থেকে ফাইন্ড করবো যে কোথায় ডি আছে। যে এখানে এখানে ডি দেখতে পাচ্ছেন, কতগুলো থেকে ডি আছে এগুলো দেখা যাইতেছে। আবার এখান থেকে আপনি চাইলে ডি এর জায়গায় অন্য অন্য অক্ষর দিতে পারবেন। আপনার যা প্রয়োজনীয় তা করতে পারবেন। যেমন রিপ্লেস, রিপ্লেসের অপশন পেয়ে যাবেন এখানে। মানে যে ডি এর জায়গায় আপনি এ লিখতে পারবেন। ডি এর জায়গায় এ দিয়ে দিলাম, রিপ্লেস অল দিয়ে দিলাম। 50টা ছিল এখানে, চেঞ্জ হয়ে গেল দেখতে পারবেন। যে ডি এর জায়গায় এ হয়ে গেল সবগুলো, যে ডি ছিল সেখানে এ হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিলে সব পুনরায় চলে আসবে ঠিক হয়ে। তারপর আরো অনেক কিছু চলছে। ফন্টের কাজ করলে তো আমি ঠিকঠাক দেখে নিই। এখানে প্রায় 100 অধিক ফন্ট রয়েছে। বোল্ড ফন্টের সাইজও বৃদ্ধি করা যায় এখান থেকে। বড় বড় ফন্ট হয়ে যাবে দেখতে পাবেন। এত বড় বড় লেখা প্রায় মনিটরে এটা গেছে দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় ফন্ট। আবার এখান থেকে এটা দিলে উপরে যে এটা দেখতে পাচ্ছেন, এই রেজে দিলে আবার সব ঠিকঠাক আগের মতো হয়ে যাবে, বা কন্ট্রোল জেড দিলে ঠিক আগের মতো হয়ে যাবে। আর আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি যে প্রধান তিনটি কাজ এই তিনটা প্রোগ্রামেরই: হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট। এই 3 থেকে 4টা প্রোগ্রামের প্রধান কাজ। এই 4টা প্রোগ্রাম দিয়ে সবগুলা প্রোগ্রামের কাজ করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ। আর আমাদের সবগুলো ক্লাস করলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে মাস্টার হয়ে যাবেন। ধন্যবাদ।